বিকালের নাস্তায় সিঙ্গারা, সামোসা, রোল এই টাইপের নাস্তাগুলো কিন্তু অনেক ভালোই লাগে। তবে আজকে ওরকমই একটা নাস্তার রেসিপি করেছিলাম একটু ভিন্নভাবে। অনেক বেশি মজার হয়েছিল এটা। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। অনেক বেশি খাস্তা আর হচ্ছে গিয়ে মচমচে হয়। অনেকটা হচ্ছে গিয়ে এটা আপনার চিকেন প্যাটিস যেভাবে তৈরি করে অনেকটা তেমনভাবেই করেছিলাম। ওটার মতনই অনেকটা লেয়ারও হয়েছিল। প্রথমে হচ্ছে গিয়ে ময়দাটা মেখে নিচ্ছি আমি। ময়দাটা হচ্ছে মাখতে হবে পুরি বলেন বা হচ্ছে গিয়ে পরোটার জন্য যেরকম আমরা ময়দাটা আর কি মেখে নেই। আমি হচ্ছে গিয়ে কুসুম গরম পানি দিয়ে ওইভাবে মেখে নিয়েছিলাম ডোটা। এরপরে হচ্ছে তেল দিয়ে এতে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম বেশি পরিমাণের। আর এর সাথে হচ্ছে গিয়ে মুরগির মাংসের কিমা দিব। মুরগির মাংস দিয়ে আমি তৈরি করছি। এটা হচ্ছে গিয়ে সবজি দিয়েও শুধুমাত্র তৈরি করলে অনেক বেশি মজার হয়। আমি এখানে চিকেনের কিমা দিয়েছিলাম। এরপর এটাকে ভালো মতো ভেজে টুকটাক যেই সব মশলা থাকে আদা রসুন পেস্ট, জিরা গুঁড়া, গরম মশলা এগুলো সব আস্তে আস্তে এক এক করে অ্যাড করে দিব এতে। ভেতরের পুরটা অনেক বেশি মজার হলে নাস্তাটাও অনেক বেশি মজার হয়। আমি প্রায় সময় বিকালবেলা এরকম হুটহাট করে নাস্তার রেসিপি তৈরি করে ফেলি। তবে এটা হচ্ছে গিয়ে একটু ভিন্নভাবেই তৈরি করেছি। আর হচ্ছে গিয়ে এটা এতটা মজার হবে প্রথমে একদমই বুঝতে পারিনি। যত প্রকার মশলা আছে আসলে গুঁড়া মশলাগুলো জিরা, ধনিয়া, গরম মশলা সবই অ্যাড করেছি। এরপরে দিয়ে দিচ্ছি আলু কুচি। আপনারা যদি এটা শুধুমাত্র আলু দিয়ে, ডিম দিয়ে কিংবা হচ্ছে শুধু ভেজিটেবলস দিয়ে তৈরি করেন না তাহলেও মজার লাগবে। এরপরে 1 প্যাকেট ম্যাগি মশলা অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু বেশিরভাগ নাস্তার আইটেমেই ম্যাগি মশলাটা দেই। ম্যাগি মশলাটা দিলে আমার কাছে এই স্বাদটা অনেক বেশি ভালো লাগে। এরপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে হচ্ছে গিয়ে ভালো মতো ভাজা করে নিব। আর এখানে আমি রান্নার তেল আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর এরপরে শেষের দিকে যখন পানিটা টেনে এসেছে এখন টমেটো সস দিয়ে এটাকে ভালো মতো শুকিয়ে নেব পানিটা। একদমই পুরো ভাজা করে নিব। যখন এই পুরটা তৈরি হয়ে যাবে এভাবে তেল ছেড়ে দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর এখন হচ্ছে গিয়ে আসল কাজ মানে এটা রেসিপিটা তৈরি করার। একটা ডো নিয়ে আমি এটাকে ভালো মতো বেলে নিব। একদম পাতলা রুটির মতো করে প্রথমে বেলে নিব। তারপরে এখানে যেই মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সয়াবিন তেল আর হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে এইটা হচ্ছে গিয়ে কিছুটা পরিমাণের দিয়ে ভালো মতো মিশিয়ে এখন এটাকে রোল করে দেব। আমরা হচ্ছে লাচ্ছা পরোটা যেভাবে তৈরি করি ওরকমভাবেই করে এখন এটাকেও বেলে নিব। এইভাবে করে আমি প্রায় 2-3টা রুটি বেলে নিব। তারপরে একটা রুটির ওপরে ওই মিশ্রণটা দিয়ে আবার আরও একটা রুটি দিয়ে দিব। এইভাবে করলে হবে কি এটাতে অনেক বেশি লেয়ার আর হচ্ছে কি ক্রিস্পি ভাবটা আসবে। এই কারণে এইভাবে করেছিলাম। যদি আপনারা হচ্ছে গিয়ে সময় লাগে অবশ্যই এই কাজে। যদি না চান তাহলে অবশ্যই সিম্পলভাবে একটা রুটি লাচ্ছা পরোটার মতো বেলে তারপর ওটাই রোল করে এভাবে চিকন করে কেটে নিয়ে তারপরে তৈরি করতে পারেন। আমি এভাবে করেছিলাম এতে হচ্ছে গিয়ে বেশি একটু খাস্তা ভাবটা চলে আসে। এখন এইটাকে বেলে নিয়ে এটার ভেতরে পুর দিয়ে একটা ভাঁজ দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো ভাঁজ দিতে পারেন। আমি এখানে 3 কোনা টাইপের ভাঁজটা দিয়েছি। এই ভাঁজটা আমার কাছে ভালোই লাগে। ব্যাস এখন এর ভিতরে বেশি পরিমাণের পুর দিয়ে এখন সুন্দর একটা ভাঁজ দিয়ে নিব। একদমই পুরে ভরপুর। আর এটা হচ্ছে কি যখন ডুবো তেলে ফ্রাই করা হবে আর লো আঁচে তখন এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে। একদমই চিকেন প্যাটিসের মতোই তৈরি হবে, লেয়ারও হবে, খেতেও অনেক বেশি মজার হবে। আমি এভাবে সবগুলো তৈরি করে নিব। আর কয়েকটা পিস আমি রোলের মতো করেও তৈরি করেছিলাম। এখন এগুলোকে একদমই লো হিটে হালকা আঁচে ভেজে নিব। একটু সময় নিয়েই ভাজবো উল্টে পাল্টে। অবশ্যই বেশি কড়া তেলে ভাজা যাবে না, তাহলে কিন্তু এই ক্রিস্পি ভাবটা তেমন একটা আসবে না। এই কারণে অল্প আঁচে একটু সময় নিয়ে নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিব। যখনই কালার চলে আসবে সুন্দর হালকা একটা তখনই আমি তুলে নিব। এই পর্যায়ে কিন্তু দেখলেই বুঝতে পারছেন ভাঁজগুলো অনেক সুন্দরভাবে খুলে এসেছে। আর কয়েকটা আমি রোল শেপের তৈরি করেছিলাম। এই নাস্তাটা যখন তৈরি করি বাসার সকলেই অনেক বেশি পছন্দ করেছিল। আপনারাও এইভাবে তৈরি করে দেখতেই পারেন। আসলে মাঝে মধ্যে একটু ইউনিক নতুন কিছু রেসিপি কিন্তু ট্রাই করাই যায়। দেখতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে আর লেয়ার হয়েছে। এটা খেতে অনেক বেশি দারুণ হয়েছিল।
অসম্ভব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে।